সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার জাওয়াখালী গ্রামে অর্ধশতাধিক নারী কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করেছে উপজেলা রিপোর্টার্স ক্লাব। স্থানীয় যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, ক্রীড়া সম্পাদক সহ বিভিন্ন পদাধিকারী। তারা আরও বলেন, ভবিষ্যতেও গণমাধ্যমের কাজের পাশাপাশি সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন এসকে সিরাজের তথ্যচিত্রে। স্যাটেলাইট টিভি নিউজের ভাষ্যমতে শুক্রবার বিকেলে শ্যামনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জাওয়াখালী গ্রামে প্রায় অর্ধশত নারী কৃষকের হাতে শীতকালীন বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয় বলে জানা যায়। এই আয়োজনটি পরিচালনা করে স্থানীয় জাওয়াখালী যুব সংঘ। আর পুরো কর্মসূচির সহযোগিতায় ছিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি ও সহকারী শিক্ষক সন্দীপ কুমার গাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ। এছাড়া বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান ত্যাগী, কোষাধ্যক্ষ রাজু আহমেদ এবং সদস্য হজরত আলী। পাশাপাশি যুব সংঘের সদস্য স্বপন কুমার গাইন, শান্তি স্বরূপ গাইন, নিহার চন্দ্র ও ইন্দ্রজিৎ গাইন। বক্তারা উল্লেখ করেন, রিপোর্টার্স ক্লাব কেবল সংবাদ পরিবেশনের কাজে সীমাবদ্ধ নয়, তারা সমাজ উন্নয়নমূলক কার্যক্রমও নিয়মিতভাবে করে আসছেন বলে দাবি করেন। এ ধরনের উদ্যোগ নারীদের কৃষিকাজে উৎসাহ যোগাবে এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি করবে, এমন আশা ব্যক্ত করা হয়। ক্লাবের সভাপতি ভবিষ্যতেও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। আপনার নেতৃত্বে বা আপনার সহযোগিতায় প্রশাসনের কিছু হোক আর না হোক, অন্তত প্রশাসনের নলেজে যেন এগুলো যায়, তারা যেন জাওয়াখালীর যে গ্রামের যে দুর্দশা, যে সমস্যা, সে সমস্যাগুলো যেন তারা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। আসলে আমার যে বলার উদ্দেশ্য যেটা হলো, ইতিমধ্যে আপনারা আমার পরিচয়ও দিয়েছি ইয়াসিন, যে আমি বাদঘাটা এলাকার। বাদঘাটা কিন্তু শ্যামনগর পৌরসভার বা শ্যামনগর সদর ইউনিয়ন যখন ছিল, বা পৌরসভার প্রধান একটি ওয়ার্ড কিন্তু বাদঘাটা, যেখানে হলো অফিস, আদালত, হাসপাতাল, এগুলো সব সেখানে অবস্থিত। তাই সেই ওয়ার্ডের কিন্তু আমি একাধিকবার নির্বাচিত। এর আগেও আমি নির্বাচন করেছিলাম, পাশ করেছি। এখন বর্তমানেও আমি হলো নির্বাচিত প্রতিনিধি হিসাবে আছি এই পৌরসভার কারণে। এখন আমাদের কার্যক্রম স্থগিত আছে, কিন্তু সে কারণে ওখানে কিন্তু আরও বাধকতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন আমাদের শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব, আমরা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে থাকি। শুধু মানবিক কর্মকাণ্ড না, আমরা বিভিন্ন এলাকায়, যাতে আপনার এই যে বর্তমান যুগে বাচ্চারা কিন্তু মাদকের সাথে জড়িত, এই মাদক থেকে বাচ্চাদেরকে কিভাবে বের করে আনা যায়, খেলার মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আমাদের এই যে শ্যামনগর পৌরসভার যে ৭ নম্বর ওয়ার্ড। আমি আমার পরিচয় একটু দিয়ে নিই। আমি ইয়াসিন, আমার বাসা নকিপুর সুন্দরবন ক্লিনিকের পাশেই। আপনাদের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক, কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি এর ভিতরে ঢুকতে পারি না তেমন। আমিও ৭ নম্বর ওয়ার্ডের আপনাদের এই এলাকারই আমি সন্তান। আমি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছি। তো আমরা বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলো করি, সামাজিক বিভিন্ন বিষয়ে, তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এসেছি আপনাদের এই এলাকায়। আমরা কিছু শীতকালীন সবজির বীজ আমরা বিতরণ করব। আমি যতটুকু জানি এই এলাকার যারা বসবাস করে, বিশেষ করে বাড়ির বৌদি, যারা আজকের এই বীজ বিতরণ এবং ঔষধ বিতরণ কর্মসূচিতে একত্রিত হতে পেরেছি, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এখানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়াসিন আরাফাত, এনাদের হাত ধরেই আজকে এই পর্যায়ে। তো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে সামাজিক যে কর্মসূচিগুলো, তার ভেতরে যেটা আমরা প্রধান কর্মসূচি বলা যায়, মাদক থেকে সন্তানদেরকে দূরে নিয়ে আসা, খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা, মোবাইল গেমিং থেকে ফিরিয়ে নিয়ে আসা, অলসতা থেকে ফিরিয়ে নিয়ে আসা, ঘরের ভেতর থেকে সন্তানদেরকে বাইরের জগতে নিয়ে আসা, বাইরের জগৎ সম্পর্কে বুঝতে দেওয়া। তো তার ভেতরেও আরও অনেক কর্মসূচি আছে। এর ভেতরে আমরা যেরকম চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।